আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধ্যক্ষ নিযুক্ত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং অত্র প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর অনারেবল জিএম স্যার, লিগ্যাল অ্যাডভাইজার এবং সেক্রেটারি স্যার, এজেন্ট স্যার সবাই এবং মঞ্চের সামনে আমার উপস্থিত হোটেল আশরাফি পরিবারের দক্ষ, পরিশ্রমী এবং সংগ্রামী স্টাফগণ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই আমি সৃষ্টিকর্তার নাম স্মরণ করছি যে আমাদের সবাইকে আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, কারণ আমাদের আশেপাশে এখন বর্তমানে ভাইরাস জ্বর, ডেঙ্গু জ্বর এবং চিকুনগুনিয়া সবাই আক্রান্ত। এই সম্পর্কে আমরা সবাই সচেতন থাকবো। আজ 2রা আগস্ট একটি বন্ধুত্ব দিবস। আজকে সবাই আমরা পুরাতন নতুন বন্ধু বান্ধব সবাই সাথে যোগাযোগ রাখবো। আর 2রা আগস্ট বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। 2024 সালে 2রা আগস্ট দোহযাত্রা এবং রাষ্ট্রীয় সরকারের দখল পীড়নের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল এবং সমাবেশ করা হয়েছিল, যা জুলাই অভ্যুত্থানে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 48 জন স্টাফ মানে আমাদের স্টাফদের মিলন মেলা। আমরা 1 মাস পর সবাই একত্রিত হই এবং সবার সাথে সব ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টের সাথে আমরা ফেস টু ফেস পরিচিত হই এবং আমাদের আন্তরিকতা বাড়ে। সবাইকে সঠিক সময় উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাই এবং সবাইকে সুশৃঙ্খল আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। এমার্জেন্সি গেট সার্ভিস ছাড়া অথবা গেট সার্ভিস ছাড়া আমরা যেন আসন ত্যাগ না করি এবং সাইডপথ থেকে বিরত থাকি। আজকে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। আজকে অনুষ্ঠানটি আমাদের সাজানো হয়েছে খুবই চমৎকার ভাবে। আমাদের সামনে আলোচনা রাখবেন ব্যবসায়িক প্ল্যান এবং ব্যবসায়িক মোটিভেশন নিয়ে আলোচনা রাখবেন আমাদের এজেন্ট সাহেব, এবং হোটেল এবং রেস্টুরেন্ট ব্যবসায় আইনি কি করণীয় এবং বর্জনীয় এ নিয়ে আলোচনা করে আমাদের লিগ্যাল অ্যাডভাইজার সঞ্জীব চন্দ্র দাস, এবং আরো গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন আমাদের হোটেল অর্থ প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ ডিরেক্টর। আমরা চেষ্টা করব সব আলোচনা মনোযোগ সহকারে শ্রবণ করার এবং এখান থেকে কিছু নতুন শিক্ষা এবং নতুন নিয়ম কানুন শিখে যেন আমরা আমাদের সার্ভিস ক্ষেত্রে প্রয়োগ করতে পারবে, এটাই আমার আশা এবং কামনা থাকবে। এবং সভাপতির বক্তব্যের মাধ্যমে আমাদের আলোচনাটি মুলতবি ঘোষণা করা হবে। আমি আরেকটু আমার হাউসকিপিং এবং প্রতিষ্ঠান নিয়ে একটু আলোচনা করি 1 মিনিট। যে আমরা সবাই সার্ভিসের সাথে জড়িত। এই সার্ভিসের উপরে নির্ভর করে আমাদের প্রতিষ্ঠানটা কতটুকু অগ্রগতি এবং কতটুকু সামনের দিকে আমরা ধাবিত হব। প্রত্যেক ডিপার্টমেন্টে আলাদা একটা দায়িত্ব, কর্তব্য, নিয়ম কানুন আছে, যেটা আমরা যদি 100% না হলে 80% আমরা যদি যার যার স্থান থেকে আমরা পালন করি, তাহলে প্রতিষ্ঠানটা একটি সুন্দর ভাবে আমরা উপহার দিতে পারবো। তাই সবাইকে অনুরোধ জানাচ্ছি, আবার বিশেষভাবে সবার সাথে অনুরোধ থাকবে যেন আমরা প্রত্যেকের কাজটা যেন আমরা নিজ নিজ দায়িত্ব সহকারে সম্পন্ন করি এবং প্রতিষ্ঠানকে আমরা যেন কিছু দিতে পারি। আমি আবারও জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে এবং আপনার পরিবারের যারা শেষ নিঃশ্বাস করছে সবাই মাত্রা কামনা করে আমার শুভেচ্ছা বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।